الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. মুআজ্জাজ মুকাররম বৃদ্ধ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশীন সতীসাধনা মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় দুনিয়াবী বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই ওই মহান মুনিমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আবেগ ভরা কণ্ঠকে ইখলাসের সাথে আমরা সকলেই একবার কালিমাতুশ শুকর আদায় করে নিই। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
এটা শাওয়াল মাস চলতেছে, রমজান মাস চলে গিয়েছে। রমজান পরবর্তী মাস হলো শাওয়াল মাস, রমজানের পরবর্তী মাস। রমজান পরবর্তীতে আমাদের করণীয় কি? রমজান তো চলে গেল, এখন বাকি যে 11 মাস আছে, এই 11 মাস আমাদের করণীয় কি? এই সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। পবিত্র কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে কোরআন হাদিসকে সামনে রেখে রমজান পরবর্তী করণীয় কি আমাদের জন্য, এই সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিক যেগুলি আমার জন্য উপকারী হবে, আপনাদের সকলের জন্য উপকারী হবে, এবং প্রত্যেকটা কথার উপর আল্লাহ তাআলা আমাকে শূন্যওয়ালা সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। রমজান পরবর্তী করণীয় কি আমাদের জন্য, এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমজান পরবর্তী বাকি 11 মাস আমাদের কি করণীয়, আমাদের জন্য কি করণীয়, এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা পরিপূর্ণ রমজানকে শেষ করবে। অথবা তোমাদের করণীয় হলো দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হলো ওয়ালিতুকাব্বিরুল্লাহ, বেশি বেশি আল্লাহ পাকের বরত্ব বর্ণনা করা, বেশি বেশি আল্লাহ পাকের তাকবীর, আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের মহত্ব বর্ণনা করা। আলাহ মা হাদাকুম, যে আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করেছেন, সঠিকভাবে 1 মাস সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। এজন্য তোমাদের দুইটা করণীয়, একটা হচ্ছে বেশি বেশি আল্লাহর বরত্ব বর্ণনা করা, অর্থাৎ আগের মতো আবার ইবাদতে লেগে যাওয়া। এরকম না যে রমজান ইবাদত করছি, রমজান শেষ ইবাদত শেষ, এরকম না। আল্লাহ বলেন যে রমজানের পরে তোমাদের 1 নাম্বার করণীয় হলো ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, বেশি বেশি আমার বরত্ব বর্ণনা করা, অর্থাৎ আবার পূর্বের মতো আবার ইবাদত বন্দেগীতে লেগে যাওয়া। আর 2 নাম্বার করণীয় হলো লাআল্লাকুম তাশকুরুন, বেশি বেশি আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। কারণ আলা মা হাদাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিকভাবে রমজানের 1 মাস রোজা রাখার তৌফিক দান করেছি। কি বলেন? আল্লাহ পাক সঠিকভাবে আমাদেরকে কোনো প্রকার কাটছাঁট করা ছাড়া সঠিকভাবে আমাদেরকে রমজানের 1 মাস রোজা রাখার তৌফিক দান করছেন কিনা। এই জন্য আমাদের দুইটা করণীয়, একটা হলো বেশি বেশি আল্লাহর ইবাদতে লেগে যাওয়া, আর একটা হচ্ছে বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ বলেন আলামা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে রমজানের রোজাগুলি 1 মাস সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। এজন্য দেখেন এই রমজানের রোজা আমরা সঠিকভাবে আদায় করতে পেরেছি কিনা। এই রমজানের রোজা পূর্বেকার উম্মতের উপর এই রমজানের রোজা ছিল। যারা ইহুদি, মুসা আলাইহিস সালামের অনুসারী, যারা
তাদের উপরও এই 30 দিন 1 মাস রমজানের রোজা ছিল, বুঝছেন? কিন্তু তারা এটা কাটছাট করছে। 1 মাস রোজারে তারা কাটছাট করে, কষ্ট লাগে এজন্য কাটছাট করে একদিন বানাইছে, আশুরার একদিন। এবং তারা ঘোষণা করছে যে এই আশুরার একদিন যদি কেউ রোজা রাখে মুহররমের 10 তারিখে, তাহলে 1 মাসের কাজ হয়ে যাবে। এটা তারা নিজেরা মন করা ভাবে কি করছে, 30 দিনের রোজাকে, 1 মাসের রোজাকে তারা কেটে কুটে একদিন বানাইছে মুহররমের 10 তারিখ। এবং ঘোষণা করছে মুহররমের 10 তারিখ যদি কেউ রোজা রাখে তাহলে পুরা 1 মাসের কাজ হয়ে যাবে। তাহলে রমজানের রোজা যেভাবে আল্লাহ তাআলা তাদের উপর দিছিল ওইভাবে কি তারা আদায় করতে পেরেছে? পারে না। এটা কাটছাট করছে, পরিবর্তন করছে, বিকৃতি করছে। যারা খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী যারা, তাদের উপরও 1 মাস রোজা ছিল। তাদের উপরে কি ছিল? যারা খ্রিস্টান, ইউরোপিয়ান যারা খ্রিস্টান, এদের উপরে 1 মাস রোজা ছিল। কিন্তু এরা বেশি আবেগ দেখায় আরো 20 দিন অ্যাডজাস্ট করছে, 1 মাসের সাথে আরো 20 দিন বাড়াইছে। এখন কত দিন হয়েছে? 50 দিন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আসমানে তুলে নেওয়ার পরে তারা এই কাটছাট করছে, বাড়াইছে। তো পরে দেখতেছি যে 50 দিন রোজা রাখা এটা তো কঠিন, স্বাস্থ্যের জন্য বিভিন্নভাবে তাদের এটা কঠিন হয়ে যায়। এই জন্য সিস্টেম বাইর করছে মৌসুম ভিত্তিক, যে মৌসুমে যে মাস ঠান্ডা পড়ে, গরম কম, ওই সময় তারা রোজা রাখবে। এটা আগে মিটিং করে ঘোষণা করে দিবে যে এই বছর অমুক মাসে এতদিন রোজা রাখবে। দিন খাটো এবং ঠান্ডা, তেমন কষ্ট হয় না। এখন যত খাটোই হোক, 2 ঘন্টা না কমে, তারপরে 50টা রোজা রাখা কঠিন কিনা? কঠিন না? কঠিন। তখন এক পর্যায়ে তারা কথা, রোজায় আর দরকার নাই, এই সপ্তাহটাই বাদ দিলাম। তখন আর রোজায় কি করে? রাখে না। তারা বিভিন্ন উৎসব পালন করে। কিন্তু একমাত্র গর্বের সাথে উম্মতে মুহাম্মাদি আমরা যারা আছি, আমরা গর্বের সাথে বলতে পারি আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা রমজানের রোজা যেভাবে দিয়েছিলেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা যেভাবে আদায় করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে আদায় করেছেন, আমরা কোনো প্রকার কাটছাট করা ছাড়া এখনো এইভাবেই আদায় করে আসতেছি। এটাই আল্লাহ বলেন আলামা হাদাকুম, যে সঠিকভাবে যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রমজানের রোজাগুলি রাখার তৌফিক দান করেছি, এজন্য 2টা আমল তোমরা করবা রমজান পরবর্তী। যদিও অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমরা অনেকটাই কাটছাট করছি বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে, কিন্তু রমজানের ব্যাপারে আমরা এখনো কোনো কাটছাট করিনি। আমরা কি কোনোদিন বলছি যে রমজানের রোজা রাখতে কঠিন, লম্বা দিন, তো রাখতে রাখতে শরীর ক্লান্ত হয়ে যায়, বয়স এখন বাইরে গেছে, তো ইফতারি সময়টা আসরের সময়, মানে আসরের সময় ইফতারির সময় দেওয়া হবে, এরকম কি কাটছাট করা হয়েছে? অথবা 30 দিনের সাথে আরো 10 দিন আবেগের সাথে বাড়ানো হয়েছে? বাড়ানো হয়নি। তো যেভাবে রমজানের রোজা নবীজি পালন করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পালন করছেন, কোনো প্রকার কাটছাট করা ছাড়া ওইভাবেই আমরা এখনো পর্যন্ত রমজানের রোজাগুলি পালন করে আসতেছি। ঠিক না ভাই? যদিও অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমাদের একটু বিকৃতি আছে, বিভিন্ন ইবাদত যেরকম বিবাহ শাদীর মধ্যে নবীজির কত সুন্নত আছে না নাই? অথচ মনে করেন সূক্ষ্মযন্ত্র দিয়ে যদি বিবাহ শাদীর মধ্যে পরীক্ষা করা হয়, নবীজির সুন্নতের লেশ মাত্র পাওয়া যাবে বর্তমানে বিবাহ শাদীগুলি করতে। তো এটা একটা ইবাদত, আমরা এটা বিকৃতি করে নিচ্ছি। বিভিন্ন ইবাদতের মধ্যে আমরাও বিকৃতি করছি, কিন্তু রমজানের ব্যাপারে এটা আমরা গর্বের সাথে বলতে পারি যে রমজান যেভাবে নবীজি রাখছেন রোজা, সাহাবায়ে কেরাম যেভাবে রাখছেন, আমরা এখনো এভাবেই রাখতে আসতেছি। এটা আল্লাহ পাকের আমাদেরকে পথ নির্দেশক, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন বিদায়।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। রমজান পরবর্তীতে তোমাদের দুইটা করণীয়। এক নাম্বার করণীয় হলো ওয়ালিতুকাব্বিরুল্লাহা, বেশি বেশি আমি আল্লাহর তাকবীর উচ্চারণ করবেন, আমি আল্লাহর বরত্ব, আমি আল্লাহর মহত্ব বেশি বেশি বর্ণনা করবে, অর্থাৎ আগের মতো আবার ইবাদতের মধ্যে লেগে যাবে। আর দুই নাম্বার হলো ওয়ালাআল্লাকুম তাশকুরুন, শুকরিয়া আদায় করবে। কারণ কি? আল্লাহ আয়াতের মাঝখানে বলেন আলামা হাদাব, কারণ আমি আল্লাহ পাক তোমাদেরকে কোনো প্রকার কাটছাট করা ব্যতীত, কোনো প্রকার রদবদল করা ব্যতীত সঠিকভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক মাস সিয়াম সাধন করার তৌফিক দান করছি। এই জন্য এই রমজান পরবর্তীতে দুইটা করণীয়, আবার আগের মতো ইবাদতে লেগে যাবে। এরকম না যে রমজান গেছে এখন একটু রেস্ট নেই বা একটু বিশ্রামের সময়। মুমিনের কোনো বিশ্রাম নেই। মুমিনের কি নাই? ইমানদারের কোনো বিশ্রাম নাই। মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে মেহনতের জায়গা। আর দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, আখিরাত কামানোর জায়গা দুনিয়া। ক্ষেতের মধ্যে গিয়া কেউ বিছনা বালিশ নিয়ে কি ক্ষেতের মধ্যে ঘুমায়? দুনিয়াটা হচ্ছে পরকালের পাথেয় সংগ্রহ করার, কামাই করার একটা জায়গা। এটা আরামের জায়গা না। এখানে মুমিনের কোনো বিশ্রাম নাই। মুমিনের কি নাই ভাই? কোনো বিশ্রাম নাই, কোনো রেস্ট নাই। মুমিনের বিশ্রামটাও, মুমিনের ঘুমটাও পরবর্তী আমলের জন্য প্রস্তুতি। মুমিনের খানা দানা এটাও পরবর্তী আমল, সামনের আমলের জন্য প্রস্তুতি। মুমিনের বিবাহ শাদী এটাও পরবর্তী আমলের জন্য প্রস্তুতি। মুমিনের কোনো রেস্ট নাই। দেখেন না এয়ারপোর্টে কত ঝামেলার শেষ নাই। যারা গেছেন বাহিরে, ঝামেলার শেষ নাই, ঝামেলা ঝামেলা, ঠিক না? দেখা গেছে মাল বুকিং করতে হয়, ইমিগ্রেশন করতে হয়, এই কখনো বডি চেক করতেছে, কখনো পকেট চেক করতেছে, এভাবে হাত আলগায় রাখতে হয়। মানে কত ঝামেলা এয়ারপোর্টে, বিমানে উঠার আগ পর্যন্ত। যখন গিয়া বিমানে উঠলো দেখবেন একবারে আল্লাহ বাঁচাইছি। কি বলেন? মুমিনের দুনিয়াটা হচ্ছে এমন, মুমিনের দুনিয়াটা হচ্ছে এমন, ঝামেলা আর ঝামেলা, মেহনত আর মেহনত। আমাদের বড়রা বলতেন যে ইমানদারদের দুনিয়াটা হচ্ছে মেহনতের জায়গা, আর কবর হচ্ছে বিশ্রামের জায়গা, আর শান্তির জায়গা হলো জান্নাত। দুনিয়াটা হলো মেহনতের জায়গা, আর কবর হলো বিশ্রামের জায়গা, বিশ্রামাগার। কবরও কিন্তু পরিপূর্ণ শান্তির জায়গা না, ওখানে বিশ্রামাগার। পরিপূর্ণ শান্তির জায়গা হলো জান্নাত। মুমিনের এই দুনিয়াটা হচ্ছে মেহনতের জায়গা, পরিশ্রমের জায়গা, আর বিশ্রামের জায়গা হলো কবর, আর শান্তি আরামের জায়গা হলো জান্নাত। জোরে কোন ঠিক কি? এই জন্য আগের মতো আবার ইবাদতে লেগে যেতে হবে। দেখেন অনেকেই রমজানে নামাজ পড়তে এখন পড়ে না, এক মাস পরে মনে করে সব হয়ে গেছে। এরকম না। রমজানটা আসলে দেওয়ার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন এই রমজান দেওয়ার উদ্দেশ্যই হলো যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, বাকি 11 মাস ঠিক হয়ে যাও। এই জন্যই তো রমজান দেওয়ার উদ্দেশ্য। এখন এক মাস খুব ইবাদত বন্দেগী করলাম, রমজান শেষ, আবার গুনার মধ্যে লেগে গেলাম, আবার বেপরোয়াভাবে চলা শুরু করলাম, তাহলে রমজানের যে মেইন উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন এটা অর্জন হইল? রমজান এটা একটা কোর্স, ট্রেনিং কোর্স, যে মুমিন এক মাস সে কোর্স মানে ট্রেনিং দিবে, বাকি 11 মাস যাতে সে কি করতে পারে, সহজেই দিনের উপর চলতে পারে। মনে করেন যারা ট্রেনিং দিল, ট্রেনিং দেওয়ার পরে সেনাবাহিনীরা ট্রেনিং দেয়, যারা বিজিবি আছে ট্রেনিং দেয়, বিভিন্ন কর্মকর্তারা ট্রেনিং দেয়। ট্রেনিং দেওয়ার পরে পরবর্তী সময়ে ট্রেনিংটা যদি বাস্তবায়ন না করতে পারে, এই ট্রেনিং এর দাম আছে। আর আপনি ড্রাইভিং একটা ট্রেনিং দিলেন, একটা কোর্স করলেন, কোর্স করার পরে আপনি ড্রাইভিং করতে পারেন না, গাড়ি চালাইতে পারেন না বাস্তব ময়দানে, তাহলে এই কোর্সের কোনো মূল্য আছে? হ্যাঁ, রমজান তো এক মাস কোর্স,
যাতে বাকি 11 মাস সে দিনের উপর চলা সহজ হয়ে যায়। এখন রমজান 1 মাস খুব ইবাদত বন্দি করলাম, এখন বাকি 11 মাস এটা বাস্তবায়ন করতে পারলাম না, তাহলে রমজান আমার লাভ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান পরবর্তী 1 নাম্বার আমল হচ্ছে আবার আগের মতো ইবাদতের মধ্যে লেগে যাওয়া। মুমিনের কোনো রেস্ট নাই, মুমিনের কোনো বিশ্রাম নাই, আবার আগের মতো ইবাদতে লেগে যাওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুমিন মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। ওয়াবুদ রাব্বাকা, ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে সুনিশ্চিত বিষয়, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত চালিয়ে যাও। দেখেন হজের বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন ফাইদা ওয়াদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হজের বিধিবিধানগুলি যখন তুমি সম্পূর্ণ করলা, হজের কাজগুলি, হজের অনেক বিধিবিধান আছে না? হ্যাঁ, মনে করেন মিনায় 3 দিন রাত্রি যাপন করতে হয়, আবার সকালে পরের দিন মুজদালিফায় যাইতে হয়, ঘুরে 5-6 মাইল হাইটে, আবার সেখান থেকে মিনার থেকে মুজদালিফা থেকে আবার মিনায় 11-12 মাইল পর্যন্ত হাইটে আসতে হয়। আরো কত বিধিবিধান হজের। আল্লাহ তাআলা বলেন হজের বিধিবিধানগুলি যখন শেষ তখন ফাজকুরুল্লাহ, আবার আমি আল্লাহর জিকিরে লেগে যাও। আবার নামাজের সময় হয়েছে, তাড়াতাড়ি গিয়া নামাজে দাঁড়ায়, রেস্ট নাই, বিশ্রাম নাই। ফাইজা কদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ। আল্লাহ নামাজ শেষ, আবার পরবর্তী নামাজের জন্য প্রস্তুতি নাও। আবার আযান হবে, আবার মসজিদে আসো। আসরের নামাজ শেষ, আবার মাগরিবের জন্য প্রস্তুতি নেও। মাগরিব শেষ, আবার এশার জন্য প্রস্তুতি নেও। এভাবে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবাদত চালিয়ে যেতে থাকো। মুমিনের কোনো বিশ্রাম নাই, কোনো রেস্ট নাই। মুমিনের দুনিয়াটা হচ্ছে মেহনতের জায়গা, আর বিশ্রামের জায়গা হলো কবর, আর শান্তির জায়গা হলো জান্নাত। এজন্য কোরআনে কারীমের ভিতরে আসছে বান্দা যখন জান্নাতে ঢুকবে, ঢুকে তখন সে বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাসানা ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। যখন মুমিন জান্নাতে ঢুকবে, ঢুকার পরে তখন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী, ওই সত্তার জন্য সমস্ত প্রশংসা, আল্লাযী আযহাবা আন্নাল হাসানা, যিনি মানে যত চিন্তা ছিল, যত পেরেশানি ছিল, সবগুলি যিনি দূর করে দিয়েছেন, তিনার জন্য সমস্ত প্রশংসা। জান্নাতে ঢুকিয়া কইব এখন আর তুমি কি নাই, চিন্তা নাই, সব চিন্তা যিনি দূর করে দিছে। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি, যিনি আমাদেরকে চিরস্থায়ী জান্নাত, মুকিম হওয়ার জায়গায় অবস্থানের সুযোগ করে দিয়েছেন। দুনিয়ার সব চিন্তা, কষ্ট, ক্লেশ যিনি সমস্ত প্রকারের ঝামেলা দূর করে দিয়েছেন, তিনার জন্য সমস্ত প্রশংসা। এখন থেকে আর কোনো ঝামেলা নাই, কোনো চিন্তাও নেই। জান্নাতে ঢুকিয়া তখন মুমিন এই কথা বলবে। জান্নাতে ঢুকার আগ পর্যন্ত দুনিয়াতেও পেরেশানি, ইবাদত বন্দেগী, চিন্তা, পেরেশানি, কবরেও পেরেশানি, ঠিক আছে না? কবর থেকে জাগ্রত হওয়ার পরে আরো পেরেশানি, হাসরের ময়দানে মিজানের পাল্লায় যাও, মিজানের পাল্লায় থেকে কুরসিরাত পাড়ি দাও, এরপরে জান্নাতে ঢুকো। জান্নাতে ঢুকার পরে আল্লাহ বলবে আর জান্নাত থেকে বাইরে হইতে হবে না, এখানে কোনো চিন্তাও নাই, কোনো পেরেশানিও নাই, চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতে গিয়া মুমিনের পেরেশানি দূর হবে। এই জন্য বুজুর্গ, রমজানের পরে আমাদের 1 নাম্বার আমল হলো আবার আগের মতো ইবাদতে লেগে যাওয়া। রমজানে যারা নামাজ পড়ছি 5 ওয়াক্ত, এখন রমজান চলে গেছে, এখন নামাজ পড়বো না নাকি? এটা আল্লাহ বলছেন? আল্লাহ বলেন আল্লাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আবার পূর্বের মতো ইবাদতে লেগে যাও। এই জন্য বুজুর্গ, রমজানে তো মসজিদ ভর্তি ছিল, এখনো যাতে মসজিদ কি থাকে, ভরপুর থাকে।
আর 2 নাম্বার করণীয় হলো ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার করণীয় হলো বেশি বেশি আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। রমজান সঠিকভাবে আদায় করার তৌফিক আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এজন্য বেশি বেশি আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। আর শুকরিয়া আদায় করার সিস্টেম আছে না নাই? টাকা পয়সা শুকরিয়া কি? টাকা পয়সা দিয়ে আদায় করা। আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ দিছে, এটা শুকরিয়া হচ্ছে এই ধন সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করিয়া এটা শুকরিয়া আদায় করা। নামাজের শুকরিয়া হচ্ছে নামাজ আদায় করিয়া এটা শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক আপনাকে হজের তৌফিক দিছে, হজের শুকরিয়া হচ্ছে আবার আপনি হজ করতে যান। আল্লাহ একবার তৌফিক দিছে আবার আমি যাব, এটা হলো হজের শুকরিয়া। বুঝলেন না বিষয়টা? রোজা আল্লাহ পাক 1 মাস রোজা রাখার তৌফিক দিছে, এটার শুকরিয়া হলো আবার রোজা রাখা। এজন্য শাওয়াল মাসে কয় রোজা? 6 রোজা। রমজানের পরে আবার 6টা রোজা আছে নফল রোজা। এটা রমজানের মতো বড় রোজা না। আল্লাহ বলেন রোজার শুকরিয়া হলো রোজা দিয়া আমি আল্লাহ পাক তোমাকে 1 মাস রোজা রাখার তৌফিক দান করছি, কোনো প্রকার কাটছাট করে ছাড়া। ইহুদি এবং নাসারাদের মতো না, তোমরা সঠিকভাবে আমার নবী যেভাবে নামাজ আদায় রমজানের রোজা পালন করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পালন করছেন, ওইভাবে আমি তোমাদেরকে পালন করার তৌফিক দান করেছি। এই জন্য তোমরা এই রোজার শুকরিয়া আদায় করবা রোজা দিয়ে। এই জন্য শাওয়ালের 6 রোজা আছে না নাই? রাখবো তো ইনশাআল্লাহ। আজকে শাওয়াল মাসের 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। আরো আছে আলহামদুলিল্লাহ, অনেকে রাখছে। যারা রাখি নাই আমরা নিয়ত করিনি। আজকে 9 তারিখ শাওয়ালে, এই তো পুরা মাস, পুরা শাওয়াল মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলিকে রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, তাহলে সে কেমন জানি সারা বছর, পুরা 1 বছর সে রোজা রাখলো। রমজানের 1 মাস যে রাখলো এবং শাওয়াল মাসের 6টা যে রাখলো, সে কেমন জানি পুরা 1 বছর কি রাখলো, রোজা রাখলো। এটা হাদিস শরীফের মধ্যে আছে না নাই? মুসলিম শরীফের হাদিস। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আরেকটা হাদিসের ভিতরে এসেছে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু শাহরি রমাদান, সিয়ামু শাহরি রমাদান, রমজান মাসের রোজা রাখা, এটা বি আশারাতি আশুরিন, 10 মাস রোজা রাখার বরাবর। রমজানের 1 মাস রোজা রাখা 10 মাস রোজা রাখা বরাবর। ওয়াসিয়ামু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল বিশাহরাইনি, আর শাওয়ালের 6টি রোজা রাখা 2 মাস রোজা রাখার বরাবর। ফাযালিকা সিয়ামু সানাতি, এই হলো 1 বছর রোজা রাখা। সুবহানাল্লাহ করে বলে। এটাও হাদিস। রমজানের 1 মাস রোজা রাখা, এটা 10 মাস রোজা রাখার বরাবর। আর শাওয়ালের 6টি রোজা রাখা, এটা 2 মাস রোজা রাখার বরাবর। যার কয় মাস হয়েছে? 12 মাস, এই 1 বছর। এটা কিভাবে? পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরাতুল আনআমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক আমল করবে আল্লাহ তাআলা সর্বনিম্ন তাকে 10টি নেকি দান করবে। এটা আল্লাহ পাকের সিস্টেম। একটা করলে কয়টা? আমরা এক হুজুর ছিল, মানে ছাত্র যতই লেবেন্ডিস হইত, তার খাতা দেখার সময় শুরুই করতো 35 দিয়ে, মানে 35 নাম্বার দিয়ে কি করতো? শুরুই করতো। আমরা জিজ্ঞাসা করতাম হুজুরি তো কিছুই লেখে নাই, তো 35 নাম্বার দিলেন যে আরে এটা কৃপণতা করে লাভ কি? সে কিছু না লিখুক, কিন্তু সে বাড়িঘর সাইরা, বাপ মা সাইরা, বন্ধু বান্ধবের আড্ডা সাইরা, খেলাধুলা সাইরা, সে যে মাদ্রাসার দিনী পরিবেশে আছে, তো 35 নাম্বার সে পাওয়ার কিন্তু এর লাগে তারা কি করছে বুঝেন নাই? কৃপণতা করে দরকার কি, যেহেতু নাম্বার আমার হাতে। উনি 35 দিয়ে শুরুই করতো। তা আল্লাহর সিস্টেম হইলো আল্লাহ 10 নাম্বার দিয়ে কি করে? শুরুই করে। আপনার নেকামল যতই শুরু আল্লাহ 10 নাম্বার দিয়ে দেয়। আর গুনাহ একটা করলে একটাই, আর নেকামল একটা করলে 10, সর্বনিম্ন 10, আর দান খয়রাত করলে একটাতে 700 পর্যন্ত।
আর আল্লাহ পাকের খাজানায় তো অভাব নাই, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান আরো বেশি দেন। একটা করলে যেহেতু 10টা, তাহলে রমজানের 1 মাস রোজা রাখলে 10 মাসের সওয়াব, আর শাওয়ালের 6টা রোজা রাখলে 6 দশে 60, 2 মাস, তাহলে 10 মাস আর 2 মাস, এই 12 মাস। কেউ যদি রমজানের 1 মাস রোজা রাখে এবং পরে শাওয়ালের আরো 6টা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। রাখবো তো ইনশাআল্লাহ। এটা আমরা ভেঙে ভেঙেও রাখতে পারি, ধারাবাহিকভাবে লাগাতার একটার পর একটা এভাবেও কি করতে পারি, রাখতে পারি। শুরুর দিকে 2টা রাখলাম, মাঝখানে 2টা রাখলাম, শেষের দিকে 2টা রাখলাম, এভাবেও কি করতে পারি, রাখতে পারি। তাহলে পুরা মাসটা রোজা দ্বারা বেষ্টন হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পরিপাক ছিল